সারা বেলা জারুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা জারুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দিব বিশ্বের হাজিদের আমি হব সেবাকারী জিয়ারতকারীদের জুতাগুলো মুছে দেব বিশ্বের হাজিদের আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা জারুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার আমি হব রাসূলের রওজার চৌকিদার হতে পারি যেন গো শাফাআতের দাবিদার আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমার স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার সারা বেলা জারুদার রওজার কিনারে কেটে যাবে দিন আমার সাহাবী বলে আমি মদিনার কাছ থেকে মদিনা থেকে বহু দূরে আমি অবস্থান করতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া কোরআন শরীফ জব্দ করব এতটুক সময় আমার ছিল না আমার গ্রাম অনেক দূরে মদিনা এবং মক্কার মাঝামাঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মদিনা থেকে কোনো কাফেলা যদি আসতো রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকতো দাঁড়ায় গিয়া বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো কোরআন শিখে আসছো কিনা আমাকে শিখায় দিয়া যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে মদিনা থেকে আসছো কোনো কোরআনে কারীম শিখছো কিনা সেটা আমাকে শিখায় দিয়া যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোরআন শরীফ এতটা কষ্ট করে জব্দ করছেন উনি যখন কোরআন শরীফ জব্দ করছে ওনার মহল্লায় অনেকে মুসলমান হয়েছে ছোট বাচ্চা মাসুম এখনো বালেগ হয় নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কোরআন শরীফ পড়নেওয়ালা লোক নাই, এই জন্য তারে ওই মহল্লার মুসলমানদের ইমাম বানাইছি। এতটা কষ্ট করে কোরআন শরীফ জব্দ করছে বাবা। আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, অন্ধকারের ভাষা ছিল, অন্ধকারে গা ভাষায় মানুষগুলো চলতো। আল্লাহ তাআলা ওই সময়ে ওই করুণ অবস্থায় কোরআন শরীফ দিয়ে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, কোরআন শরীফ কেন জমিনে পাঠাইলাম? কলি তুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন শরীফ নাজিল করলাম। শুধু কি তাই, মানুষগুলোকে আমি জান্নাতি মানুষ বানানোর জন্য, জাহান্নামী মানুষ ছিল তাদেরকে আমি জান্নাতি মানুষ বানানোর জন্য কোরআন শরীফ পাঠাইলাম। কোরআন শরীফ পাঠাইছি মানুষগুলোকে জান্নাতি আখলাকওয়ালা বানানোর জন্য। গোলাম থেকে গোলাম থেকে নিম্ন স্তরের মানুষগুলোকে আমি জান্নাতি মানুষ বানানোর জন্য কোরআন শরীফ নাজিল করলাম। গোলামকে আল্লাহ তাআলা জান্নাতি বানাইছে, যার কোনো দাম ছিল না, কারোর কাছে দাম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন সাহাবী আছে যার কোনো দাম ছিল না, গোলাম ছিল, বাজারে উঠাইছে, কেউ তারে নিতে চায় না। কিন্তু কোরআন শরীফের বদৌলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কথা বলতে বাধ্য হয়েছি। আল্লাহ তাআলার মুহাব্বত তার দিলের মধ্যে সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছে বাবা। গোলাম ছিল, কেউ তারে নিতে চায় নাই, কিন্তু কেউ তাকে দেখতে চায় নাই। কোরআন শরীফের বদৌলতে এতটা দামি আল্লাহ তাআলা বানাইছে, দুনিয়ার সবাই না, আর আযীমের ফেরেশতারাও তার প্রশংসা করতে বাধ্য হয়। এতটা দামি বানাইছেন কোরআন শরীফ। এর মধ্যে একজন রাসূলের সাহাবী ছিল, বুখারীর রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকরাউল কুরআনা মিনাল আরবাআহ, কোরআন শরীফ শিখবা চারজনের কাছ থেকে। এর মধ্যে একজন নাম হলো সালেম, আর যিনার নাম, যিনি আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী সালেম এত সুন্দর করে কোরআন শরীফ জব্দ করছে, সালেম এতটা সুন্দর করে কোরআন শরীফ জব্দ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা যদি কোরআন শরীফ শিখতে চাও তাহলে সালেম চারজন সাহাবীর কাছ থেকে শিখবা। এর মধ্যে একজনের নাম হলো সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দেখতে তেমন সুন্দর ছিল না, হালকা পাতলা মানুষ ছিল, কালো নিগ্রু ছিল, যাকে দেখলে মানুষ কোনোদিন চিন্তাই করতো না নেওয়ার জন্য। বলে যে ইহুদিদের মধ্যে বিশাল বড় একজন ব্যবসায়ী ছিল, তার নাম ছিল সালিম ইবনে জুবাইর। মদিনা থেকে শাম দেশে গেছে ব্যবসা করার জন্য। আসার পথে দেখে যে সালেমকে তার মালিক বিক্রি করে দিবে, সালেমকে বিক্রি করবে। মালিক বসে রয়েছে, কম দামি একটা গোলাম, দেখতে তো তোরা সুন্দর লাগে না, যেরকমভাবে নিগ্রু দেখা যায়, কালো দেখা যায়, চেহারা সুরত সুন্দর না, কামের মধ্যে তো কাজ করতে গেলে দেহ শক্তি লাগে, শক্তি টক্তি কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তখন গোলাম ছিল বাবা। সালেমকে কিনছে, ইহুদি একজন কিনছে, কম দামি গোলাম পাইছে, তারা কিনা লয়ে গেছে, মদিনার বাজারে নিয়ে আসছে তারা বিক্রি করার জন্য। মদিনার বাজারে সালেম বলে যে সালেম ইবনে জুবাইরের সব মাল সালাম ইবনে জুবাইরের সব মাল বিক্রি হয়ে গেছে, কিন্তু এই গোলাম কোনোদিন বিক্রি হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বিক্রি হইতেছে না। গোলাম, ওই সময় গোলাম কাফের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালেম গোলাম, তাকে কেউ কিনতে চায় না। মদিনার বাজারের মধ্যে 3 দিন যাবত খাড়ায় রয়েছে, তারা কেউ কিনতে আসে না। তার সব গোলাম লয়ে গেছে, তারা কিনতে আসে না। এর মধ্যে মদিনার একটা মেয়ে ছিল, যার নাম হলো সাবিতা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তখনও মুসলমান হয় নাই। বলে যে মহিলা বাজারে ঘুরা দেখে যে অসহায়ের মধ্যে ছেলেটা দাঁড়ায় রয়েছে, ছেলেটাকে বলে যে তোমার কেউ কিনতে কি আসে না নি? বলে আমাকে কেউ কিনতে আসে না, আমাকে কেউ দেখতেও আসে না, কেউ আমাকে পছন্দ করে না, কেউ আমাকে নিতেও চায় না। আমি দেখতে যেরকম নিগ্রু, কালো, দুর্বল, ঘরের মধ্যে কাজের লোক আমি হতে পারি না, ঘরের মধ্যে গিয়ে কাজ করবো এমন শক্তি আমার মধ্যে নাই, কেউ আমার নিতে চায় না। হযরত সাবিতা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন মুসলমান হয় নাই। সালাম
ইবনে জুবাইরকে বলে গোলাম বিক্রি করবা কত হইলে? বলে যে যত দিয়া কিনছি তত দিয়া বিক্রি করতে পারলে বাঁচলাম। এই আপদ তুমি লয়ে যাও। মহিলা মানুষ দেখা তারে দেখা মায়া লেগে গেছে, বাড়িতে লয়ে গেছি। এর মধ্যে হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সামদেশ থেকে ব্যবসা করে আসছি। শুনছি এখানের মধ্যে সাবিতা নামে একটা মেয়ে আছে, বড় ভালো মানুষ, দেখতে সুরতেও সুন্দর। আবু হুযায়ফা তখনও মুসলমান হয় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। সামদেশ থেকে সফর করে মদিনায় আসছে, মেয়ের কথা শুনছে। ব্যবসায়িক বড় বিয়ার প্রস্তাব দিছে। বাপ বলে যে ব্যবসায়িক মানুষ আবার মক্কার মানুষ, তার সাথে বিবাহ দিলে খারাপ হয় না। সাবিতা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুযায়ফার সাথে বিবাহ দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী তখনও মুসলমান হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনা থেকে যখন মক্কায় বিবি সাবরে নিয়ে আসবে, তখন সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে মদিনায় চলে আসছি। এখন মক্কা থেকে মদিনায় যখন চলে আসছি, হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু ছিল। হযরতে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধুর মধ্যে একজন বন্ধু হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাড়িতে গিয়া দেখে যে মক্কায় গিয়া দেখে যে এখন আগের মতো উসমান আমার সাথে আর এখন কথা বলে না। উসমান আমার সাথে এখন আগের মতো কথা বলে না। উসমান কেমন যেন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়া বলে, তুমি যে আমার সাথে এখন আগের মতো কথা বলো না, কেমন যেন হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কাফির, আমি মুসলমান। তুমি ব্যবসা থেকে আসার আগে আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। তুমি কাফের, আমি মুসলমান। তোমার আদত আর অভ্যাস এক ধরনের, আমার কালচার হবে আরেক ধরনের, আমার বন্ধু হবে এক রকম, তোমার বন্ধু হবে আরেক রকম। কাফেরের সাথে বন্ধু করা যায় না। তুমি মুসলমান হও নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বুঝাইছেন। বুঝানোর পরে আবু হুযায়ফার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। বাড়িতে গেছে, বাড়ি থেকে বিবিকে বুঝাইছে। বিবিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাবা, আমি বুঝাইতেছিলাম কালিমা কোরআন শরীফ পড়ার কারণে কি পরিমাণ দামি হয়েছে, ওটাই আমি বুঝাইতে চাইতেছি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। বিবিকে গিয়াও কালিমার দাওয়াত দিছে। বিবি সব সমঝদার বুঝমান, বিবিও কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে সাবিতা, হে আবু হুযায়ফা, গোলাম আজাদ করলে এরকম ফায়দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি গোলামের একটা অঙ্গ তোমরা যদি কি করে যাও মুক্ত করে দাও, তাহলে তোমাদের একটা অঙ্গ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। গোলামের পুরা দেহ যদি তোমরা মুক্ত করে দাও, তাহলে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিবে। হযরত আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদের ফজিলত শুনছে। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম আজাদের ফজিলত শুনছে। গোলাম আজাদ করলে এই সব দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আসেনি, রাসূলুল্লাহ সাহাবী আবু হুযায়ফার ঘরে কিন্তু একটা গোলাম আছে, নাম হলো সালেম। সে গিয়ার সাথে সাথে গোলাম আজাদ করার সওয়াব ফজিলত শোনার পরে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালিমা পড়ে মুসলমান হয় নাই, গিয়া গোলামকে সাথে সাথে আজাদ করে দিছে। সালেম এখন আজাদ। সালেম বলে, আমাকে আজাদ করে দিছেন, আমি এখন কই যামু? আমার তো ঘর নাই, আমার তো বাড়ি নাই, কার কাছে যামু? আমার তো কোনো বাড়ি ঘর বলতে কিচ্ছু নাই। আপনারা তো আমার মা বাবা, আপনার যদি আজাদ করে বলেন যে তোর দেখা তুই দেখ, তাহলে আমি কোথায় যাব? সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, তুমি আমার ঘরেই থাকবা, আমার ঘরেই খাইবা, আমার সন্তান হিসেবে তুমি থাকবা, ঠিক আছে, তুমি এখন থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সালেম তখন গোলাম ছিল বাবা।
যে আবু সালেম মুসলমান হয়েছে, সাবিতা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেছে, মালিক মুসলমান হয়ে গেছে, গোলাম ও মালিকের সাথে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, গিয়া কালিমা পড়ার সাথে সাথে পরবর্তীতে কোরআন শরীফ শিখা শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এমন কালিমা শিখছে, এমন ভাবে কালিমা শিখছে, কোরআন শরীফ এত সুন্দর করে শিখছে, কালিমা এত সুন্দর করে শিখছে। হযরতে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার কারণে আল্লাহ তাআলা তার ঈমানের দৌলত এত বেশি দান করছে। ঈমান দান করে না, এই পাশাপাশি আল্লাহর মহব্বতও দান করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না সালিমান আশাদ্দুল হুব্বি লিল্লাহ। আল্লাহ তাআলা সালেমকে শুধু কোরআন শরীফ দেয় নাই, আল্লাহ তাআলা সালেমকে ঈমান দেয় নাই, পাশাপাশি আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে বেশি দান করছে। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সালেম কোরআন শরীফ তেলাওয়াত করো, আমি তোমার কোরআন শরীফ শুনবো। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাইছেন। আল্লাহ রাসূল বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফি উম্মতি মিসলা হাযা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুকরিয়া ওই আল্লাহর, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, সালেমের মতো ব্যক্তি আমার উম্মত বানাইছে। আয় বাবা, ভাবছেননি রাসূলুল্লাহ যারে নিয়ে শুকরিয়া আদায় করে প্রশংসা করে, এতটা দামি হয়েছে কিসের বিনিময়? জোরে বলতে হবে, কিসের বিনিময়? কোরআনের বিনিময়। জোরে গান, কিসের বিনিময়? কোরআনের বিনিময়। কোরআন ধরছি, গোলাম থেকে আল্লাহ তাআলা আরশে আজিমের মালিকের মেহমান বানাইছি। গোলাম ছিল, মনে আসেনি? গোলাম তার যে কিনতে চায় না, কেউ তারে কিনতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা তারে কতটা দামি বানাইছে। শুধু কি দামি বানাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কথা আল্লাহ তাআলা বের করছেন, আপনি বলে দেন আপনার সালেমের দিলে আমি আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি। আমি সালেম, আপনার সালেমের ভিতরে আমি এত মহব্বত, আমার ভালোবাসা দান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে, এ বাবা, কোরআন শরীফ শিখলে দামি হয় নাকি মানুষ অদামি হয়? বলেন, মানুষ কি দামি হয় না অদামি হয়? দামি হয় না কম দামি হয়? মানুষ যখন কোরআনওয়ালা হয়, দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা তার সুনাম আর সুখ্যাতি, আল্লাহ তাআলা তার জন্য চিরদিনের সম্মানের আসন রেডি করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মাধ্যমে মুসলমান হয়েছে। বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের মাধ্যমে মুসলমান হয়েছে। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা দামি হয়েছে বাবা। একবার খলিফাতুল মুসলিমিন যখন অর্ধজাহান তিনি শাসন করেন, একবার উনি ওনার ছাত্রদেরকে নিয়ে, লোকদেরকে নিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে থামে গেলেন। লোকেরা বলি, আপনি হঠাৎ করে থামে গেলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পাহাড় দেখে আমি থামে গেলাম। আপনি পাহাড় দেখে থামে গেলেন কেন? পাহাড় দেখা থামে যাওয়ার কারণ, এই পাহাড়ের একটা উপত্যকা আছে, ওখানে আমি, আমার বাবে আমারে উট চড়াইতে দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলাই দিছি। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, হে আমার লোকেরা শোনো, আমার আব্বা আমারে উট চালাইতে দিত, আমি উট বেশি একটা ভালো করে চালাইতে পারতাম না। আমার আব্বা ওমর যে বলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রচণ্ড যখন রোদ্দুর শুরু হইতো, আমি উটের পিছনে দাঁড়ায় থাকতাম রোদ পোয়ানোর জন্য। পিছনে দাঁড়ায় থাকলে উঠে আমার মাথার মধ্যে পায়খানা করে দিত, পাসরাব করে দিত। এভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিলেন। আমার আব্বা আমাকে বলছিল, ওমর রে, তরে দিয়া কিছু হবে না। হে ওমর, তোমার দিয়া কিছু হবে না। হে ওমর, তোমাকে দিয়া কিছু হবে না। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আব্বা আমাকে বলছিল আমার দিয়া কিছু হবে না। দেখো না, আমার রব কোরআন এবং ইমানের বদৌলতে এতটা দামি বানাইছে। অর্ধজাহানের শাসন আমি আল্লাহ, আমি ওমরের হাত দিয়ে আল্লাহ চালাইছি।
কোরআনের দাম, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দামি বানাইছে। এ বাবা, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়েছে কিসের কারণে? জোরে কান, কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে সাহাবীরা দামি হয়েছে। বহুত মানুষ কোরআন কারো দিলে ঢুকে গেছে, কিন্তু কোরআন নিতে পারে নাই, তাই দামি হতে পারে নাই। অনেকে আছে কোরআন শরীফ দিলে ঢুকাইছে, তো আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাই দিয়েছে। অনেকে আছে কোরআন শরীফ তাদের দিলে ঢুকাইতে পারে নাই, এই জন্য তারা ইমানের দৌলত থেকে মাহরুম হয়ে গেছে। এ মক্কার কাফিরদের মধ্যে একজন কাফির ছিল ওয়ালিদ ইবনে উতবাহ। ওয়ালিদ ইবনে উতবাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বলতেছি, মুহাম্মদ তুমি যদি কালিমার দাওয়াত বন্ধ করে দাও তাইলে তোমারে এই অফার দেওয়া হবে। তুমি যদি বলো মক্কার মধ্যে তোমাকে লিডারগিরি দেওয়ার জন্য তোমার সর্বশ্রেষ্ঠ লিডারগিরি দেওয়া হবে, তুমি যদি বলো মক্কার মধ্যে তোমার ধনপতি বানিয়ে দেওয়া হবে, তাহলে তোমার সমস্ত ধনপতি তোমার পায়ের নিচে এনে দেব। ওয়ালিদ ইবনে উকবা বলে, তুমি যদি বলো মক্কার মধ্যে সবচেয়ে রমণীকে বিবাহ করবা, তাহলে তোমাকে সবচেয়ে রমণীকে বিবাহ দিয়ে দেওয়া হবে। ওয়ালিদ ইবনে উকবা বলে যে এই প্রস্তাব যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছি, আল্লাহ রাসূল বলে তোমার বক্তৃতা শেষ হয়েছে কিনা? হাবিবে কিবরিয়া বলে সে যখন রাসূলুল্লাহ যখন বলছে তোমার বক্তৃতা শেষ হয়েছে কিনা, ওয়ালিদ ইবনে উকবা বলে আমার বক্তৃতা শেষ, এখন আপনি বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বলছে, আমার এক হাতে যদি সূর্য, আমার আরেক হাতে যদি চন্দ্র এনে দাও, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠাইছে সেই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ আমি সরে যেতে পারবো না। দুই নাম্বার শুনে নাও, দুই নাম্বার রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দেয় নাই। আল্লাহ রাসূল বলে তুমি যেহেতু আসছে তোমার বেশি কথা বলবো না, আল্লাহ তাআলা যে আমার কোরআন শরীফ দিয়া পাঠাইছে সেই কোরআন শরীফের তেলাওয়াত শুনে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম সাজদা তেলাওয়াত শুরু করছে। সূরা হামিম যখন তেলাওয়াত শুরু করছে, ওয়ালিদ ইবনে উকবা কাফিরদের বড় লিডার, পাথরওয়ালা দিল ওয়ালিদ ইবনে উকবা সেও বলতেছে মুহাম্মদ আর কোরআন শরীফ তেলাওয়াত করো না, বেশিক্ষণ তেলাওয়াত করলে নিজের আর কন্ট্রোল করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে বলতে দিব। কাফের সে নিজে বলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। তুমি যদি আর কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমাকে তো আসছি আমি মুসলমান থেকে কাফের বানানোর জন্য, আমি নিজেই তো মুসলমান হয়ে যাওয়া লাগবো, আমি নিজেই তো মুসলমান হয়ে যাওয়া লাগবো। এ বাবা, ওয়ালিদ ইবনে উকবার ঘরে কালিমা কোরআন ঢুকে গেছে, কিন্তু রাখতে পারে নাই, ছেড়ে দিছে। জমিনে বহুত মানুষ আছে কোরআন তার ঘরের পিছনে পড়ানো হয়, কিন্তু নিজে কোরআন শরীফ ছেলেকে পড়ায় না। কতটা হতভাগা বাবা। বাবা মনে রাখেন, নামাজ পড়া কি জোরে কই দেব, নামাজ পড়া কি ফরজ, নামাজ পড়া কি ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করার সামর্থ্য থাকলে হজ করা ফরজ, ফরজ কি ফরজ না, জোরে কইতে হবে ফরজ কি ফরজ না। কালিমা পড়া ফরজ, কালিমা পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ, প্রতিটা নরনারীর জন্য সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা ফরজ। সুবহানাল্লাহ, কোন জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে এরকম ফরজ। কতটা গুরুত্বপূর্ণ ফরজকে আমরা ছেড়ে দিতেছি। আমার মা কোরআন শরীফ পারে কিনা, আমার বোন কোরআন শরীফ পারে কিনা এটা আমার জেহেনে নাই, আমার বাবা কোরআন শরীফ পারে কিনা সেটা আমার জেহেনে নাই। আছে কিনা বলেন, আছে নাকি? টেনশন নাই তো টেনশন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই কোরআন শরীফের একটা হরফ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামার সাথে সাথে 10টা নেকি লেখা দিবি, 10টা নেকি লেখা দিবে বাবা। নেকির কত দাম আজকে বুঝে আসবে না, হাসরের ময়দানে বুঝে আসবে। ধনপতির কূপ হয়ে গেছেন, ধনপতি হয়ে গেছেন, কিন্তু আজকে বুঝে আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা মুফলিস কাকে বলে? মুফলিস মানে হলো দেউলিয়া কাকে বলে? টাকা পয়সা যার থাকে না তারা দেউলিয়া বলে। দেউলিয়া কারে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করছে, ও আল্লাহর রাসূল দেউলিয়া কারে কয়? দেউলিয়া বলতে তো আমরা ওরই বলি যার কাছে টাকা পয়সা নাই, খাইতে পায় না, না একদম পাগলের মতো হয়ে যায়, দুনিয়ার হাজত আর প্রয়োজন যার জিন্দেগিতে পূরণ করার জন্য টাকা নেই, তারা এতে দেউলিয়া বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভাষায় তো তারা দেউলিয়া বলে, ঠিক আছে তারা দেউলিয়া বলে। হাবিবে কিবরিয়া বলে দেউলিয়া তারা বলে।
যে দেউলিয়া হবে সে আসল দেউলিয়া, হাসরের ময়দানে যে দেউলিয়া হবে সে হবে আসল দেউলিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষেরা পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, দানের সওয়াব নিয়ে উঠবে, সব নামাজের সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। বাবা, হাসরের ময়দানে এমন মানুষও থাকবে যার তার কাছে হাজারো পাওনা দাঁড়িয়ে দাঁড়াবে, অমুক বাড়ির অমুক হক নষ্ট করছে, অমুক বাড়ির অমুকরে কষ্ট দিছে, অমুকরে আঘাত দিছে, অমুকের গীবত করছে, নানামুখী মানুষেরা গিয়ে তার কাছে গিয়ে অজুহাত করবে, আল্লাহ আপনার বান্দারে কন দুনিয়ায় আমার হক নষ্ট করছিল আজকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবি দুনিয়ার হক যা ছিল তুমি তারে দিয়া দাও। সে বলবি আল্লাহ টাকা পয়সা বলতে কিচ্ছু তো আমার নাই, দুনিয়ায় তো টাকা পয়সা বহুত ছিল। হালাকান্নি মালিয়া ওয়া হালাকান্নি সুলতানিয়া, সে সেদিন বলবে ইয়া আল্লাহ মালের আমার অভাব ছিল না, আজকে তো আমার মাল নাই। ইয়া আল্লাহ দুনিয়ায় আমার রাজত্বের অভাব ছিল না, আজকে আমার রাজত্ব নাই। এ বাবা, দুনিয়ার বহু ধনকুপলারা যারা আছে, ধনপতিরাও খালি হাতে গেছে, আমাদেরও খালি হাতে যেতে হবে কি হবে না জোরে কন। আমল যা করছেন তাই কিন্তু হাসরের ময়দানে কাজে আসবে। আজকে হুজুররা আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য চাঁদা উঠায়, কত কথা বলতে হয়। হাসরের ময়দানে যখন তার সওয়াবের বিনিময় দেখবে, সেদিন হুজুর রেগা বলবে, হুজুর আপনি যদি আমার আরো কত করে মাইরে টেরে আরো 2-3 হাজার টাকা নিতেন, আজকে কতই না বিনিময় পাইতাম। হালাকান্নি মালিয়া ওয়া হালাকান্নি সুলতানিয়া, আল্লাহর কাছে বলবি ইয়া আল্লাহ নিজের জিন্দেগি শেষ করে আসলাম, ধন টন কামায়া ছেলেরে দিয়ে আসছি, এখন তো আমার হাতে কিছু নাই, খালি আমার তো খালি, আমি নিঃস্ব হয়ে গেছি। সে বলবে আমি নিঃস্ব হয়ে গেছি, এখন আমার কাছে কিছু নাই। সে কাঁদবে, আল্লাহ তাআলা বলবে এত কথা বুঝি না, আমার বান্দার হক দিয়া দাও। বান্দার হক দিতে 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 সব শেষ। পাহাড় পরিমাণ অর্থ সম্পদ বলতে সব নিয়ে উঠবে, এইগুলো দিতে দিতে সব খালি হয়ে যাবে। আমাদের সমাজে যার ব্যাংক ব্যালেন্স সব শেষ হয়েছে তারা দেউলিয়া বলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড় পরিমাণ হাসরের ময়দানে জান্নাত কামানোর জন্য সব নিয়ে উঠবে, কিন্তু আর পরে কিচ্ছুই থাকবে না, দেউলিয়া হয়ে যাবে। হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যখন দেউলিয়া হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে আরো পাওনাদার এসে বলবে, ওগো আল্লাহ আরো তো তার কাছে পামু, আমাকে দিতে বলেন। আল্লাহ তাআলা বলবি আমার বান্দার হক দি। সে বলবি দিতে দিতে তো সব শেষ হয়ে গেল, আল্লাহ আমার তো আর কিচ্ছু বলতে কিছু রইল না। আল্লাহ তাআলা বলবে এত কথা বুঝি না, আমার বান্দার গুনার বোঝা তুমি মাথায় লাও, আর আমার বান্দার গুনাহ যা করছিল তোমার কাঁধের মধ্যে ওইগুলো বহন করো। আজকে দুনিয়ার মধ্যে আমল করি বাবা, একটা হরফ বললে 10টা নেকি, মূল্য আমাদের বুঝে আসে না। সবের কথা বললে আমাদের কানের ভিতরে যায় না, টাকার কথা বললে যে কানের ভিতরে প্রচুর যায়। যদি বলি 10 লাখ টাকা দিব, যে 2,500 দৌড় দিলে এক দৌড়ে যে 2,500 যেতে বলো তারা 10 লাখ টাকা দিব, আমার তো মনে হয় বুড়া মানুষও দৌড় শুরু করে দিব, কেউ এখানে থামবে না। বলে মরিয়ার বাসি মরলে মরে গেলাম, শেষ হয়ে গেলাম গা, 10 লাখ টাকা আমার দরকার, কথা কর না ঠিক না? হাসরের ময়দানে দেখা যাইব একটা আমলের জন্য মানুষ দেউলিয়া হয়ে যাবে। দৌড়বে বাবা, দৌড়বে, মার কাছে দৌড় দিবে, বাবার কাছে দৌড় দিবে, গলা কাটা মুরগার মতো দৌড়বে, আল্লাহকে বলবে ইয়া আল্লাহ একটা আমলের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলবি, আল্লাহ তাআলা বলবে ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আজকে আমি ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করছি, কারোর উপর জুলুম করব না। একটা সব নিয়ে আসবা, তোমার নেক দিয়া তোমার আমি জান্নাত দিয়া দিব। আল্লাহ তাআলা বলবি ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করলাম, যে দাড়ি পাল্লা আমি আল্লাহ কায়েম করছি, সে দাড়ি পাল্লা ইনসাফের সাথে তুমি যদি সমান সমান করতে পারো, আমি তোমার এই জান্নাতের মেহমান বানামু, তোমাকে আমি জান্নাতের মেহমান বানাই দিব।
এই জন্য আমি বলতেছিলাম কোরআন শরীফের দাম আছে কেন, আছে না নাই? কথা কন না কে জোরে কইবেন মিয়া। দুনিয়ার সব জিনিসই তো জোরে জোরে কইতে পারেন, আল্লাহকে ডাকতে পারলে আর জোরে কইতে পারেন না। কারণ জোরে কন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে ডাকলে লাভ না লস, লাভ না লস। কোরআন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফ যখন বান্দা তেলাওয়াত করি প্রতিটা হরফে হরফে আমি তার কথার জবাব দিই। কোরআন শরীফ যখন পড়ে তাহলে আমি প্রতিটা কথার জবাব দেই। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন তাবাররাক বিল কুরআন, কোরআনের মাধ্যমে বরকত অর্জন করো। হাজা কালামুল্লাহ, এটা আল্লাহর কালাম। অখরাজা মিনহু, এটা অন্য কোনো জবান থেকে বের হয় নাই, এটা আল্লাহর জবান থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা বাবা দুনিয়ার থেকে কোরআন যদি মুইসা ফেলান কোনো কাজ হবে না। লৌহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআন শরীফ সংরক্ষণ করে রেখে দিয়েছে। এই জন্য বাবা কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে সে কেমন যেন আল্লাহ তাআলার সাথে কথা বলে। কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে তাহলে সে আল্লাহ তাআলার সাথে কথা বলে। তুমসা কোই হামদম, तुमसा कोई हमदम कोई दम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। কোরআন শরীফ যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার সাথে কথা বলে, কিন্তু ওই চোখ না থাকার কারণে আল্লাহ তাআলার ওই চোখ না থাকার কারণে আল্লাহ তাআলার ওই আওয়াজ বান্দা শুনতে পায় না। কোরআনের কারণে মানুষের দাম বাড়েনি বাবা। আমার ছেলেকে কোরআন শরীফ শেখানো দরকার আছে কি নাই? আসেনি নাই বলেন? আমার নাতিকে কোরআন শরীফ শেখানো দরকার আছে কি নাই? দরকার আছে না নাই? জোরে কন, জোরে কন তো দেখে আছে না নাই? বাবা কোরআন শরীফ শেখানো দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা জিনিস আছে কোরআন শরীফের শাফাত আল্লাহ তাআলা গ্রহণ করবে। হাশরের ময়দান আল্লাহ তাআলা আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ কোরআন শরীফ গিয়ে বলবে আকজি বাইনি ওয়া বাইনাহুম। কোরআন শরীফ আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আকজি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে, আল্লাহ আকজি বাইনি ওয়া বাইনাল আবদি, ইয়া আল্লাহ আজকে আপনার বান্দা আমাকে শিখে নাই, দুনিয়াতে কোরআন শরীফ আপনার হাবিব রেখে আসছি, আমাকে কদর করতে পারে নাই, আমাকে শিখতে পারে নাই। ইয়া আল্লাহ আকজি বাইনি ওয়া বাইনাল আবদি, আপনার মধ্যে আমার মধ্যে আর আপনার বান্দার মধ্যে আগে আপনি ফয়সালা করেন। আল্লাহ তাআলার কাছে গিয়া খামখেয়ালি কথা না বাবা, কোরআন শরীফ আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে আর বলবে আকজি বাইনি ওয়া বাইনাল আবদ, গিয়া বলবে আল্লাহ আজকে আপনার কাছে মামলা দিয়ে গেলাম, তার মধ্যে আর আমার মধ্যে যে ফয়সালা সেটা আগে করেন। সে আমাকে শিখে নাই, নিজে শিখার গুরুত্ব রাখে নাই। আল্লাহ তাআলার কাছে কোরআন শরীফ গিয়ে মামলা দায়ের করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার এই কোরআনের মামলা আল্লাহ তাআলা মঞ্জুর করবে। যদি কোরআন শরীফ পড়া থাকে তাহলে সার শাফাত গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন শরীফ যারা কোরআন শরীফ পড়বে তাদের ব্যাপারে গিয়া বলবে, ইয়া আল্লাহ আপনার এই বান্দা কোরআন শরীফ, আপনার এই বান্দা কোরআন শরীফ পড়ছে, আমাকে পড়তে পড়তে রাতে ঘুমাইতে পারে নাই। মুনকার নাকির যখন তারা প্রশ্ন করতে যাবে, কোরআন শরীফ এক সাইড থেকে দাঁড়ায় বলবে, আমার এই কোরআনের ধারক বাহককে ঘুমাইতে দাও, ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ জোরে কন্যা, সুবহানাল্লাহ বলে যে তারে ঘুমাইতে দাও, দুনিয়ায় ঘুমাইতে পারে নাই, আজকে ঘুমাইতে দাও, আরামে ঘুমাইতে দাও। তাকে লাইলাতুল উরুস বাসর রাত্রে যেরকম ঘুমায় তার এরকম ভাবে ঘুমাইতে দাও। মুনকার নেকির বলবে, মুনকার নেকিরকে বলবে প্রশ্ন যা করো আমাকে করো, তার পক্ষ থেকে আজকে আমি জবাব দিব। আল্লাহ তাআলার কাছে গিয়া বলবে, ইয়া আল্লাহ আমি তার পক্ষ থেকে শাফাত করলাম, আপনি শাফাত মঞ্জুর করেন। আল্লাহ তাআলা বলবে কোরআন তোমার শাফাত মঞ্জুর করলাম, মঞ্জুর করে তোমার কোরআন বহনকারীকে আমি জান্নাতের মেহমান বানিয়ে দিলাম, জান্নাতের মেহমান বানাই দিবে বাবা।
হে বাবা উসমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যারা যুদ্ধ করছে, অনেকের যুদ্ধ যারা করছে শহীদ হয়ে গেছে, অনেকের পক্ষে যুদ্ধের জন্য তরবারি সাক্ষী দিবে, বলবে যে সে শহীদ। অনেকের হাতের খরম, পায়ের জুতা সাক্ষী দিবে সে শহীদ। অনেকের জামা সাক্ষী দিবে আল্লাহ আপনার বান্দা শহীদ। কেননা এটা দিয়ে যুদ্ধ করছিল, সেও সাক্ষী দিবে। দুনিয়ায় একজন সাহাবী আছে যার নাম উসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই হাবিবে কিবরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বলছে উসমান জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা বলছেন। 3 নম্বরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন তুমি জান্নাতে যাইবা, কিন্তু তার মৃত্যু হবে হাশরের ময়দানে। কোরআন শরীফ তার পক্ষে গিয়া সাক্ষী দিবে, আল্লাহ তাআলার কাছে গিয়া বলবে আল্লাহ ইয়া আল্লাহ উসমান শহীদ। আমি কোরআন নিজে সাক্ষী দিলাম, সে যখন আমি কোরআনকে তেলাওয়াত করতেছিল পিছন দিক দিয়ে শত্রুরা আক্রমণ করছে, আমার উপর তার রক্ত পড়ছে, আমি সাক্ষী দিলাম উসমান শহীদ। আপনি তারে জান্নাত দিয়া দেন, আপনি তারে জান্নাত দিয়া দেন। কোরআন সাক্ষী দিবে যদি আমি কোরআন অনুযায়ী হই, হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআন হয়তো কারো পক্ষে সাক্ষী হবে, কোরআন হয়তো কারো বিপক্ষে সাক্ষী হবে। হাশরের ময়দানে কোরআন হয়তো কারো পক্ষে যাবে, হয়তো কারো বিপক্ষে যাবে। বাবা কোরআন শরীফ যদি বিপক্ষে যায় আমার কিন্তু কোনো সার থাকবে না। কোরআন শরীফ শেখা দরকার আছে না নাই? বলেন না কেন আছে না নাই? যদি বৃদ্ধ হয়ে গেছি, বলে যে হুজুর বৃদ্ধ হয়ে গেছি এখন আর মুখ দিয়ে কিছু বাইর হয় না। মুখ দিয়ে সব বাইর, এটা বের হয় না কে? মুখ দিয়া তো সব বাইর হয়, এটা বের হয় না কে? কোন বান্দা যদি হিম্মত করে যদি কোরআন শরীফ শেখা শুরু করে আর এই অবস্থা যদি মারা যায়, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ।